আসন্ন রথযাত্রার আনন্দে মেতে উঠতে প্রস্তুত শিল্পাঞ্চলের মানুষ। পশ্চিম বর্ধমান জেলার খনি অঞ্চলের অন্যতম সাংস্কৃতিক ঐতিহ্য বহন করে রানীগঞ্জের শিয়ারশোল রাজবাড়ির রথ উৎসব। 150 বছরের প্রাচীন ঐতিহাসিক পিতলের রথকে নতুন করে সাজিয়ে তুলতে প্রতি বছরের মতো এবারও আনা হয়েছে বিশেষ দক্ষ কারিগরদের। তেঁতুল আছে, গিটগুড়ি আছে, এই সামগ্রী দিয়ে আমাদের মালজাতগুলো আছে। আছেন আপনারা? আমরা বাঁকুড়া জেলা মেজর থেকে। আচ্ছা, প্রত্যেক বছর এই রথে পেতলের রথ পরিষ্কার করতে কি আপনারাই আসেন? আমাদেরকেই ডাকা হয়। আচ্ছা, তা কি মনে হচ্ছে কতটা এগিয়ে আছে কাজ? আরো কতদিন লাগবে? অনেকটাই করে নিয়েছি, কালকের মধ্যে কমপ্লিট দেবো। ওইখানে আবার আরও অনেক কিছু বাসন টাসন আছে, সেগুলো পরিষ্কার করতে হবে, করা হচ্ছে। আচ্ছা, বাঁকুড়া জেলার মেজিয়া থেকে এসেছেন অভিজ্ঞ মিস্ত্রি ও শ্রমিকেরা। পিতলের এই বিশাল রথকে চকচকে করে তুলতে প্রাচীন ও ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেছেন তারা। তেঁতুল জল, ইটের গুঁড়ো আর সামান্য বালি দিয়ে ঘষে ঘষে রথের প্রতিটি কোণ পরিষ্কারের কাজ চলছে। গত 12 দিন ধরে একটানা চলছে এই রূপটানের কাজ। কারিগররা জানিয়েছেন আগামী 2 দিনের মধ্যে রথ পুরোপুরি ঝলমলে হয়ে উঠবে এবং তা টানার জন্য প্রস্তুত হয়ে যাবে। দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন যে এখন রথযাত্রা সামনেই, আর 2 দিন পরে রথযাত্রা, সেই জন্য ভালোভাবে প্রস্তুতি চলছে। আমাদের এখানে যারা কাজ করছেন তারা অনেক দিন ধরে কাজ করছেন, প্রতি বছরই তারা আসেন, অনেকে আসেন। তারা রথটাকে ভালো দিয়ে আপনার তেঁতুল, তারপরে পিতলের যে সামগ্রিক জিনিসগুলো থাকে সেগুলো দিয়ে মাঝামাঝি করে রথ আপনি রেডি হতে দেখতে পাচ্ছেন। ঠিক আছে। হ্যাঁ, সম্পূর্ণ প্রায় কাজ এগিয়ে গেছে, এখন শুধু রথ টানার প্রস্তুতি গেছে। পিতলের রথের চাকা গড়ানোর মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় এখন প্রহর গুনছেন আপামর শিল্পাঞ্চলবাসী। আসানসোল থেকে শ্যাম দাসের রিপোর্ট, KTV বাংলা।